সীমান্ত নিয়ে দেশের মধ্যেই এরই মধ্যে শুরু হয়ে গেছে পাল্টাপাল্টি বক্তব্য। আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে বক্তব্য শুনলাম আমরা, যে তিনি বলছেন যে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে তিনি জমি হস্তান্তর করবেন। এরই পাল্টা জবাব হিসেবে আমরা দেখেছি যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ভারত বা পশ্চিমবঙ্গ কোথায় বেড়া দিবে না দিবে সেটি একেবারেই তাদের বিষয়, কিন্তু বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড এলাকায় বা দুই দেশের সীমান্তের নোম্যান্স এলাকায় যদি বর্ডার দিতে হয় বা সীমান্তে বেড়া দিতে হয়, তাহলে অবশ্যই দুই দেশের মধ্যে আলোচনার সাপেক্ষে বিষয়টি করতে হবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুভেন্দু অধিকারী ভারতের উগ্রপন্থী একজন রাজনীতিবিদ। উগ্রপন্থী মতাদর্শকে তিনি ধারণ করেন, তার দল ধারণ করে। পশ্চিমবঙ্গের দায়িত্ব গ্রহণ করার পর অন্যান্য বিষয়ে তার কোনো মতামত ছাড়া, সিদ্ধান্ত না নিয়ে হঠাৎ করে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়ার নির্মাণ করার যে ঘোষণাটা, এর ভেতর থেকে পরিষ্কার যে তিনি একটা উত্তেজনার রাজনীতি এখানে টিকিয়ে রাখতে চান। এই উত্তেজনা এবং বিভাজনের রাজনীতির ভেতর থেকে তাদের যে হিডেন রাজনীতিটা, উগ্র হিন্দুত্ববাদ, এটি প্রচার করতে চান। খেয়াল করবেন যে ওপারে যেমনি শুভেন্দু অধিকারী আছে, এপারেও কিন্তু শুভেন্দু সাহেবরা আছেন, এবং এই শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু সাহেবরা পরস্পরের যোগ সাজসে উভয় দেশের মধ্যে একটা উত্তেজনাকর অবস্থা তৈরি করে রাখতে চাই। এবং এই উত্তেজনাটা আসলে কোনো দেশের জন্য ভালো হয় না। আপনি পাকিস্তানের সীমান্তে, আফগানিস্তানের সীমান্তে যে ধরনের সহিংসতা এবং সংঘাত, এটা আমাদের এখানে ফিরে আসুক, এটা আমরা চাই না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সে অবশ্যই তার মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, তার আয়তন যত ছোট হোক না কেন। এখানে যদি ভারত অথবা ভারতের শাসকদের কোনো অংশ তার রাজনীতি চাপিয়ে দিতে চায়, নিশ্চয়ই আমরা সেটি মেনে নেব না। সরকারের এই জায়গাটায় খুব দায়িত্বশীল আচরণ করতে হবে, দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ মূল্যায়ন করতে হবে। ভারত তার সীমান্তের মধ্যে কি করবে না করবে এটি তার ব্যাপার, কিন্তু নোম্যান্স ল্যান্ডে এখানে একটি ইটের টুকরা পর্যন্ত রাখার আন্তর্জাতিক আইন অনুযায়ী তার কোনো অধিকার নেই। একই সাথে আমাদেরকেও আত্মজিজ্ঞাসার জায়গাটায় যেতে হবে যে আমাদের যুবক এবং তরুণরা রাত ৩টার সময় আর কতদিন সীমান্তে যাবে এবং এটিকে আমরা কতদিন অ্যালাউ করব। আমি কি তার জন্য বিকল্প কাজের ব্যবস্থা করব কিনা, কারণ আমরা জানি তারা ওইখানে কেন যান। আমি এই তরুণদেরকে শুধু এই কাজের মধ্যেই কি যুক্ত রাখবো, নাকি আমি তার জন্য কতগুলো কাজের ব্যবস্থা করব। একই সাথে তারা যে এই অপরাধের মধ্যে পাচার, এটা তো মূলত আসলে এপার থেকে ওপার পণ্য যে এটা বলা হয়, সেই কাজের মধ্যেই তো এটা যুক্ত। ওপারে যারা এই কাজগুলো করেন, চোরাচালান, তো তাদেরকে ধরা হয় না, কারণ আমরা প্রশ্নটাও করব। আমাদের এখানে তারা শুধু গুলি করে, কিন্তু তাদের যারা সীমান্ত পর্যন্ত পণ্য নিয়ে এসে চোরাচালানি করে, তাদেরকে এখন পর্যন্ত ভারত কেন ধরে না? তাদের আইনের প্রয়োগটা কেবল আমার এখানে কেন প্রযোজ্য? আমরা সরকারের পক্ষ থেকে এর বিরুদ্ধে আমাদের অবশ্যই দৃঢ় ভূমিকা থাকতে হবে। একই সঙ্গে এটা নিয়ে রাজনীতি করার একটা প্রবণতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং এই প্রবণতায় সরকার নিজেকেও যুক্ত করছে। সরকারের মন্ত্রীদের কেউ কেউ, সরকারি দলের কেউ কেউ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। সরকারের মন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে অথবা রাস্তায়, টক শোতে এসে আলোচনা করার থেকে ভারত যদি আন্তর্জাতিক আইন রীতিনীতি অমান্য করে, সব থেকে মোক্ষম জবাবটা হচ্ছে বাংলাদেশে তাদের যে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো। আপনি যদি সেটি না করেন, আপনি সরকারের থেকে যদি এই কাজটি না করেন, আর রাস্তায় এসে যদি বলেন যে ভারতের এটি মানব না, তাহলে ধরে নিতে হবে এটাও এক ধরনের ওই যে শুভেন্দু অধিকারীদের মতন এক ধরনের স্ট্যান্ডবাজি। আমরা অনুরোধ করব সেই কাজটি কেউ না করুক। আপনাকে ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। আপনি একটি বিষয় বলছিলেন যে আসলে যে রাজনীতি কেউ যেন এই বিষয় নিয়ে, অসুস্থ রাজনীতি কেউ যেন না করতে পারে। আমরা শুনছিলাম রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফের বক্তব্য। আপনিও আপনার মতামত জানাতে পারেন আমাদের তাহাদের কথা প্ল্যাটফর্মে। তাহাদের কথার সঙ্গে থাকুন, আপনার মতামত দিন।